এবার তোমরা এবার চলে যাও, রাস্তাটা ক্লিয়ার করো, সবাইকে রাস্তাটা ক্লিয়ার করতে বলো। রাস্তাটা ক্লিয়ার করো। ঠিক আছে। আমরা ছিল এটাই বললাম যে সবাইকে একসাথে লড়তে হবে। এই লড়াই আমাদের শেষ লড়াই। কেন এটা যদি বাংলাদেশ হয়ে যায়, আমরা বাঙালিরা কোথায় যাব? আমাদের কোনো স্টেট আছে, রাজ্য আছে, কোথাও আছে, যেতে পারবো না। তো আমাদের লড়তেই হবে, যে মরণ মরণের লড়াই হবে। এটাই বললাম। আর আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট, এটা কোনো বড় ব্যাপার নয়। লড়বো, লেকিন এবারে লড়াই আরও বেশি হবে, আরও জোরদার হবে। আমি তো জানি সে কে কি নামবে, সেটা আমি বলতে পারবো না। তবে আমি জানতে চাই কেন কিসের, কার জন্য বিরোধিতা করছেন? কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে, কিসের জন্য নামছেন? ভারতীয়দের জন্য লড়ার জন্য। তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই। তাহলে কোথাও তো বলিনি, না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু। বলছে তো, সে পাকিস্তান থেকে হোক, আফগানিস্তান থেকে হোক, বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে, সে ভোটের অধিকার পাবে। এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে। তাহলে কে রয়ে গেল? অভারতীয় যারা। তাহলে অভারতীয়দের জন্য যদি পথে নামেন, আপনাদের সেটা আমরা দিচ্ছি না, সেটা আমাদের যারা রাজ্য চালাচ্ছেন তারা একটা ভয় সৃষ্টি করছে। আজ থেকে এজেন্ট মিট শুরু করলো তৃণমূল কংগ্রেস। এজেন্ট মিট করুক, তারা তাদের এজেন্টের সাথে মিট করবে। এসআইআর লাগু হওয়ার সঙ্গে সঙ্গে যখন ঘোষণা করা, তারপর থেকে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের বিভিন্নভাবে শাসাচ্ছে এবং ভয় দেখাচ্ছে। এবং আজকে বিএলওদের ট্রেনিং ছিল, সেখানেও তারা নিরাপদ বোধ করছেন না এবং তারা মানে কার্যত কি মুখ্যমন্ত্রী লোক খেপানোর বিষয়টা শুরু করলেন। তাহলে আবার কি করছেন? মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই। কেন কোথায় সব কিছু তো ক্লিয়ার। কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে, এসআইআর যদি করে, আমরা তো রয়েছি। আমি তো ওপেনলি বললাম, আমাকে ডাকুন, আমি আপনার জন্য লড়ব। दादा आखिर मुख्यमंत्री को क्या चीज का भय है? भय यही है कि इतने सारे भौतिक वोट जो भूत दे रहे थे इतने दिनों, जो डुप्लीकेट वोट है, वो सब चले जाएंगे। जो उनका हथियार था वो चले जाएंगे, उसी का डर। রাজ্যে কয়েকজন আত্মহত্যা করেছে এবং এ ব্যাপারে সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করেছে, বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, যেন স্বর্গে বাস করেন। কিন্তু আমি জানতে চাই কেন? তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, এবং সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে পারি। মমতা ঠাকুর 5 তারিখ থেকে অনশনে যাচ্ছেন। স্যার আপনি কিসের জন্য যাচ্ছেন? কার জন্য? অভারতীয়দের জন্য অনশনে যাচ্ছেন?
এই প্রশ্নটা আমি করলাম, কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম, তারা পারবে। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে যে হিন্দুরা এসছে তারাও ভোট দিতে পারবে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়েছিল, সেই বৈঠক পশ্চিম বর্ধমান এবং কাঁচপুরায়, সেখানে সরকারি অফিসে ব্যবহার করা হচ্ছে, কি বলবেন? কি স্যার একটুখানি মুখটা বার করে বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বৈঠক হয়েছিল কালকে, সেখানে পশ্চিম বর্ধমানের বিডিও অফিসে এই কাজ হয়েছে এবং কাঁচপুরাতে সেখানেও সরকারি অফিসে পার্টি অফিস বানানো হয়েছে, কি বলবেন? আমি কি বলবো স্যার, এতে কিছু বলার নেই। খালি আমার একটাই প্রশ্ন, কেন ভারতীয়দের প্রতি এত ভালোবাসা কেন? এটাই আমার প্রশ্ন। এক মিনিট, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি কর্মীরা যদি এসআইআর নিয়ে বলতে আসে তাদেরকে গাছ ছেড়ে রাখুন এবং তাদের কাছ থেকে চান যে তাদের বাপ ঠাকুর তার সার্টিফিকেট। বিজেপি তো এর মধ্যে ইনভলভই নয়, তো বিজেপি থেকে কেন এর মধ্যে ঢোকাচ্ছেন কেন? কি বিজেপি কি এসআইআর করছে? করছে না তো, এত ভয় পাচ্ছে কেন? আবার এইমাত্র তো বললাম যাদের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন তাদের ভোট উড়ে যাবে। আর কতবার ভূত এসে ভোট দেবে বলুন তো, কতবার ভূত নেবে এসে ভোট দেবে? তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর থেকে এনআরসি হতে পারে, তার প্রাথমিক তথ্য ভান্ডার তৈরি করছে এসআইআর, এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেনাগরিক হতে পারে। দেখুন কোন মুসলিমরা হবে, আবার বলছি, বারবার করে বলছি, আপনি যদি আমাদের ভারতীয় মুসলিম না হন, আই হ্যাভ নো সিম্প্যাথি। ভোটার তালিকা সংশোধন মোদী সরকারের কাছে, হ্যাঁ, গৃহবধূর আত্মহত্যা স্বামীর আত্মীয় মোদী সরকারের কাছে, মোদী সরকারের হাতে, মোদী সরকারের কাছে। বুঝলাম না। সেই বিষয়টা উনি বলছেন, সেই বিষয়টা স্বামীর আত্মীয় মোদী সরকারের কাছে। মোদী সরকার থেকে কি আর্থিক করেছে? এসআইআর ভোটার তালিকা যারা সংশোধন করবে সেই বিএলওরা কোনোভাবেই সুরক্ষিত না, তাদের সুরক্ষার কথা বলা হচ্ছে যে রাজ্য সরকারকে তাদেরকে সুরক্ষা দিতে হবে, কিন্তু তারা কোনোভাবেই সুরক্ষা পাচ্ছে না। তো কি বারবার করবেন? তারা দাবি তুলছে। এটা তো সরকারের জিনিস, সরকারই তার দেখবেন, সুরক্ষা দেখবেন। তাই বলছে আমি তোমাদের মারবো, তোমাদের কাজ করব, কি করে সম্ভব বলুন? এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ, তারা ডিসাইড করবেন কি করবেন। আর এবার যখন হবে এটা খুব বড়ই ঝামেলা হবে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন পুরো এসআইআর পদ্ধতিটা ওয়েস্ট বেঙ্গলে কমপ্লিট করা সম্ভব? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 293টা বিধানসভা একদম সম্ভব, যদি সবাই মিলে সাপোর্ট করেন, একদম সম্ভব। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, গতকাল বলেছেন এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে যে আজাদ হিন্দ বাহিনী যারা ফৌজ যে রাস্তা দিয়ে এসে বার্মা থেকে এসছে, অর্থাৎ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এখন উনি কেন বললেন বুঝলাম না। উনি তো আমার থেকে বেশি এডুকেটেড, উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। एसआईआर को लेकर के हाँ? एसआईआर को लेकर के मंगलवार को मुख्यमंत्री और अभिषेक बनर्जी रेड रोड से जोड़ा सर्कल तक पदयात्रा करेंगे विरोध में, क्या बोले? हम बोला, अभी बोला, हिंदी हमने बोल दिया कि अगर वो पदयात्रा करेंगे तो किसके लिए कर रहे हैं? जो भारतीय नहीं है उनके लिए कर रहे हैं। हमने तो कभी कहा नहीं, ना इलेक्शन कमीशन ने कहा है। बार बार कह रहे हैं कि जो हिंदू है वो तो करेंगे ही वोट, जो भारतीय मुसलमान है उसको भी अधिकार है। तो अब किसके लिए कर रहे हैं? अब भारतीय जो हैं, जो इलीगल इमिग्रेंट्स हैं, उनके लिए लड़ रहे हैं, तो लड़िए। बंगाल में एसआईआर लागू हो रहा है बिहार के बाद, जिस तरह से यहाँ पर राज्य सरकार लोगों को भ्रमित कर रही है, क्या बोलेंगे? इलेक्शन कमीशन बार बार अपील कर रहा है। सर ये तो करेंगे, ये सबसे बड़ी बात जो है, ये डरा रहे हैं, गुमराह कर रहे हैं, जो बातें करके गुमराह कर रहे हैं लोगों को, ये होगा। हम तो किधर भी देखा आपने किसी बीजेपी लीडर को सब बातें करते हुए? कोई नहीं कर रहे, ना कर सकते कोई लीडर, क्योंकि ये बात नहीं है, ये नैरेटिव ही नहीं है हमारा, तो काय के लिए सब बातें करें? इसको लेकर क्या बीजेपी নির্দেশক এসআইআর ক্যাম্প করতে নির্দেশ দিয়েছে কর্মীদের, কিছুকে দেখুন স্যার দেখুন, যা করার করতে দিন, আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা খালি এটাই বলবো, এটা জেনে নেবো কি ভারতীয়ের জন্য যা করা তারা করছে, ভারতীয়ের জন্য কিছু করছে। দাদা
বিহারে যে এসআইআরটা হলো, এসআইআরটা যদি ঠিকমতো কমপ্লিট করা যেতে পারে তাহলে কি তৃণমূলের পক্ষে ভয়ের কারণ আছে? টোটালি ভয়ের কারণ আছে। মানে এসআইআর যদি কমপ্লিট হয়ে যায়, নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে, কত ডুপ্লিকেট আছে, কত সবাই স্বর্গ থেকে ভোট দিয়ে যাচ্ছে, সব জেনে যাবে। সংখ্যাটা কত হতে পারে? এই টাইমে অনেকে চলো, থ্যাংক ইউ ভেরি মাচ। এসআইআর বিহারে লাস্ট এসআইআর হয়েছে, তাতে দেখা গেছে যে বিদেশিদের কথা বলা হচ্ছে মুসলিমদের, তাদের সংখ্যা 50 জনও নয়। এত কম সংখ্যা। এখানেও তো এসআইআর যদি চালু হয়, মতুয়া এবং হিন্দুদের বড় অংশ মনে করছে তাদের নামের তালিকা বাদ যাবে। কারণ কেন যাবে? মতুয়াদের নেতারাও বলছে। কেন বলছেন? কেন বলছেন? কেন বলছেন? তা তো উনি তো গুমরাহ করছেন না। কেন বলছেন? যখন বলা হচ্ছে কোনো হিন্দু বাইরে যাবে না, তাহলে কেন বলছেন? তারা ভয়ের সৃষ্টি করছেন, গুমরাহ করছেন, অন্যভাবে লোককে বোঝাবার চেষ্টা করছেন। দিস ইজ রং, ইউ শুডন্ট ডু দ্যাট। বর্ডার এলাকায় দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি বাংলাদেশে যাওয়ার জন্য তৎপর হয়ে গেছে। তাহলে কেন যাচ্ছেন? কেন তৎপর হয়ে উঠেছেন বাংলাদেশে ফিরে যাওয়ার? বাংলাদেশে আমি প্রশ্ন করছি, বলুন। হ্যাঁ, এইটাই একমাত্র জায়গা যেখানে আরাম করে খাটিয়াতে শুয়ে জীবনযাপন করতে পারে। এটা ধর্মশালা, অন্য স্টেটে হয় না। दादा एक अंतिम प्रश्न का उत्तर देंगे। अभिषेक बनर्जी बंगाल में एसआईआर की काम चल रही है, वो कर रहे हैं कि मैं दिल्ली में जाकर आंदोलन करूंगा। करिए, ये डेमोक्रेसी है, करिए। कौन मना कर रहा है? करिए। এইটা আমিও শুনেছি, কিন্তু আমি কি এ ব্যাপারে ইলেকশন কমিশনের ডিসিশন নেবেন জানতে পারলে। আমি তো ইলেকশন কমিশনের উপরে গিয়ে কথা বলতে পারি না, তবে আমিও শুনেছি যেটা আপনি বললেন। আর যদি না হয়, পার্টির লোক না হলে পরেও তাদের তো ভয় দেখানোই হচ্ছে, এমনি ভয় দেখানো হচ্ছে। বলছে যদি এসআইআর ঠিকঠাক হয় তাহলে মুখ্যমন্ত্রী প্রাক্তন হবে, আপনি কি একমত? একমত। 2026 चुनाव को लेकर